হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, তোমরা যারা সবেমাত্র ক্লাস 9-এ উঠেছো, তোমরা অনেকেই এখন যে বইটা সম্পর্কে জেনেছো সেটা হচ্ছে অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ভট্টাচার্য ব্রাদার্সের সম্পাদনায়, এবং রাইটারের নাম হচ্ছে ধনঞ্জয় সরকার এবং ডক্টর অশোক কুমার ঘোষ। এই বইটার কথা তোমরা অনেকের মুখে শুনেছো, অনেক টিচারের মুখে শুনেছো। আজকে আমরা দেখবো যে এই বইটা নিয়ে কেন এত কথা হচ্ছে, কেন এই বইটা স্পেশাল, এই বইয়ের মধ্যে কি কি রয়েছে, কোন দিক থেকে অন্য বইয়ের কম্পিটিশনে এগিয়ে রয়েছে, এর স্পেশালিটি কি, এবং এই বইটা ক্লাস 9-এ কতটা হেল্পফুল হবে, এবং পরবর্তীতে যখন তোমরা ক্লাস 10-এ উঠবে সেখানেও যেহেতু ভট্টাচার্য ব্রাদার্সের ভৌত বিজ্ঞানের বই তোমরা পাবে, সেখানে তোমরা এখন থেকে যদি এই রাইটারের বই কেনো তাহলে ক্লাস 10-এ তোমাদের এক্সট্রা কোনো ফ্যাসিলিটি তোমরা পাবে কিনা, মাধ্যমিকে তোমাদের কতটা উপযোগী হবে, সবগুলো ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি যারা অলরেডি বই কিনেছো বা পুরনো বই কালেক্ট করেছো তাদের ক্ষেত্রে প্রান্তিকে যে বইটা আছে সেটা কেমন হবে, বা সাঁতরা পাবলিকেশনে দেখো এটা একটু পুরনো বই, 1-2 বছরের পুরনো বই, সেটা কেমন হবে, সেটা কি আদৌ এই ভট্টাচার্য ব্রাদার্সের বইটাকে বিট করতে পারবে, কম্পিটিশনে আসতে পারবে কিনা, সেটা আলোচনা করব। দেখো, বিট করা বা কম্পেয়ার করা, কম্পারিজনের ব্যাপারটা আসে না। প্রত্যেকটা রাইটার বিশেষ কিছু টপিক থাকে বা চ্যাপ্টার থাকে, সেগুলোকে বেছে নিয়ে সেগুলোকে আরো বেশি আপডেট করে, এক্সট্রা অনেক ইনফরমেশন দেয়। রাইটারের ক্ষেত্রে কম্পারিজন করাটা কিন্তু ঠিক হবে না। তবে আমরা দেখবো যে কোন বইগুলোর মধ্যে কিরকম কি কি কন্টেন্ট রয়েছে, কোনগুলো তোমাদের বেশি কাজে দেবে। দেখো, ফার্স্ট আমরা আমাদের আজকের যেটা মূল বিবেচ্য বিষয় সেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের এই বইটা। এটা কেন স্পেশাল তার কারণ দেখো, এই বইটাতে যতগুলো ইনফরমেশন আছে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তোমাদের এরপরে তোমরা ক্লাস 9 মানে অলরেডি বোর্ডের কাছাকাছি চলে এসছো, ক্লাস 10 তোমাদের বোর্ড এক্সাম, সেখানে ইনফরমেশন টু দ্য পয়েন্ট, ব্রিফ আনসার এবং সায়েন্টিফিক আনসার, ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, আনসার হবে নিট অ্যান্ড ক্লিন। সায়েন্টিফিক আনসার যেটা জানতে চাওয়া হয়েছে শুধুমাত্র সেটার আনসার হবে, তার বাইরে আজে বাজে কোনো জিনিস কিন্তু লেখা যাবে না। তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে এই বইটা কিন্তু অনেকটা আপডেট করা হয়েছে। বর্তমানে যে সমস্ত ইনফরমেশন গুলো আসছে, সায়েন্টিফিক অনেক কিছু এর মধ্যে অ্যাড করা হয়েছে, অনেক তথ্য আছে যেগুলো সম্পূর্ণ ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করা হয়েছে। এবার দেখবো আর কি রয়েছে। এই বইটা আমি দেখেছি, এই বইটাতে অনেক গাণিতিক সমস্যা আছে। যেমন আমরা দেখি যে বল ও গতিতে তোমরা জানো যে এখানে লেখচিত্র আছে, লেখচিত্রগুলো দেখো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, এবং বিষয়গুলো খুব সুন্দর করে দেখো, ফিজিক্সের পোর্শন, বল ও গতি ফিজিক্সের পোর্শন, সেগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে। গাণিতিক উদাহরণ কিন্তু অজস্র দেওয়া হয়েছে। আমি কম্পেয়ার করে দেখলাম যে এই বইটাতে অনেক সুন্দর সুন্দর গাণিতিক উদাহরণ দেওয়া হয়েছে, এবং সব থেকে বড় বিষয়, বর্তমানে তোমরা জানো যে পরীক্ষার কাঠিন্য যে লেভেল সেটা কিন্তু বেড়ে গেছে, আর নতুন নতুন প্রশ্ন অ্যাড হচ্ছে মাধ্যমিকের সময়। তাহলে সেক্ষেত্রে ক্লাস 9-এও কিন্তু তোমাদের অনেক স্কুলে, জেলা স্কুলেতেও কিন্তু প্রশ্নগুলো অনেকটা টাফ করা হয়, সেক্ষেত্রে এই বইটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। গাণিতিক প্রশ্নের পাশাপাশি যে অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটা ডেফিনেশন, এই বইটাতে প্রত্যেকটা ডেফিনেশন, অনেক বই এমন হয় জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া হয়। যেমন ছায়ার বইয়ের মধ্যে আমরা দেখি, ছায়া পাবলিকেশন বইয়ের মধ্যে যেমন কনসেপ্টটা খুব সুন্দর থাকে, ফিজিক্সের পোর্শন খুব ভালো থাকে, তবে সেখান থেকে যদি আমরা ডেফিনেশন করতে চাই তখন কিন্তু ডেফিনেশনটা আমরা ঠিকঠাক বের করতে পারি না, তখন কিন্তু আমাদের আদার্স কোনো টেক্সট বুক বা রেফারেন্স বুকের হেল্প নিতে হয়। কিন্তু এটা অনেকটা রেফারেন্স বইয়ের মতো কাজ করে। আমরা দেখলাম যে এখানে ডেফিনেশন প্রত্যেকটা, তোমরা পরিমাপের যে চ্যাপ্টার আছে, বল ও গতি আছে, এরপর মূল দ্রবণ চ্যাপ্টার আছে, পরমাণুর গঠন, প্রত্যেকটা চ্যাপ্টারে পদার্থের গঠন, ধর্ম, জল, অ্যাসিড, ক্ষার, লবণ, সেখানে কিন্তু প্রত্যেকটা ডেফিনিশন খুব সুন্দর আছে, তার অনেক এক্সাম্পল আছে। আর কি আছে, আর দেখলাম আমি যে এখানে কিছু কিছু জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি, দেখো জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, পার্থক্য থাকে যেগুলো আমরা সাধারণত টেক্সট বুকে কম পাই, রেফারেন্স বইয়ে পাই। এই বইটার মধ্যে দেখলাম অনেক কিছু অ্যাডিশনাল পার্থক্য আছে যেগুলো কিন্তু অন্য বইয়ের মধ্যে নেই। এছাড়া আরো আমরা লক্ষ্য করলাম যে কিছু কিছু তোমাদের রয়েছে প্রয়োগমূলক প্রশ্ন, বা তোমাদের একটু অন্য ধরনের ঘুরিয়ে প্রশ্ন করে। যেমন ধরো লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন কেন, এরকম কিছু কিছু প্রশ্ন ফুট নোট করে আলাদা আলাদা করে
বা সাইডে সুন্দর সুন্দর কালারিং বক্স করে দিয়ে জেনে রেখো অ্যাডিশনাল ইনফরমেশন, সেটাও কিন্তু কোশ্চেনের মতো, মানে তোমাকে ভাবতে হবে না যে সেটা কেমন প্রশ্ন আসে, কেমন প্রশ্ন হতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে। অনেকের ক্ষেত্রে প্রবলেম হয় যে এটা থেকে কি প্রশ্ন আসতে পারে স্যার, সেটা তোমাকে ভাবতে হবে না, এখানে কিন্তু প্রশ্নটা সেভাবেই দিয়েছে। অনেক অ্যাডিশনাল ইনফরমেশন জেনে রেখো এরকম ভাবে কিন্তু এই বইটার মধ্যে দেওয়া হয়েছে। আমি দেখেছি ক্লাস 9-এর বইটাও যেমন তোমাদের দেখলাম, ক্লাস 10-এর বইটাও আমি গত 1 বছর থেকে ফলো করছি, সেখানেও কিন্তু বলবো আমি যে এটা এখনো পর্যন্ত বাজারের আমার ক্ষেত্রে মনে হয় এটা যে নাম্বার 1 হবে। যদিও নাম্বারিং করাটা ঠিক নয়, কিন্তু আমি দেখলাম অনেক কিছু যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো এই বইটার মধ্যে আছে। সেক্ষেত্রে তোমাদের যাদের জানা নেই, দেখো অন্যের কথা না শুনে, যাদের তোমরা নিজেরা অনেক যথেষ্ট বড় হয়েছো, নিজেরা বাজারে গিয়ে বইটা দেখো, যথেষ্ট সুন্দর বই, অনেক ইনফরমেশন এর মধ্যে আছে, অনেক কোশ্চেন আনসার আছে, অনেক গাণিতিক প্রশ্ন আছে, ইনফরমেশন আপডেট করা হয়েছে, গাণিতিক উদাহরণ, গাণিতিক প্রশ্ন, চিত্র সবকিছু বা গ্রাফ যেগুলো আছে, পার্থক্য আছে, মধ্যশিক্ষা পর্ষদের যে গাইডলাইন, সেই গাইডলাইনে যে প্রশ্ন বা যে প্যাটার্নটা ফলো করা হয় সবগুলো কিন্তু এই বইটার মধ্যে কভার করা হয়েছে। মানে ওয়ান ইন ওয়াল একটা আদর্শ আইডিয়াল টেক্সট বুক তোমরা ভাবতে পারো। এরপরে আসি যে এটা কিন্তু সমস্ত মেরিটেড স্টুডেন্ট পড়তে পারবে, এমন নয় যে হাইলি কোয়ালিফাইড মানে ভালো মেরিটেড স্টুডেন্টের জন্য এটা ঠিকঠাক আছে, যারা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ তাদের ক্ষেত্রে ঠিক নয়, তা কিন্তু নয়। তুমি যখন আলটিমেট তুমি পার্থক্য খুঁজবে, গাণিতিক সমস্যা খুঁজবে, ডেফিনেশন খুঁজবে, তুমি অন্য বই পাচ্ছ না, তখন তোমাদের সেটাও কোনো কাজে দেবে না, তাই না? সেক্ষেত্রে এই বইটা কিন্তু সবাই নিতে পারবে এবং এটা কিন্তু টিভি নাম্বারও পেয়ে গেছে, টেক্সট বুকের নাম্বারও পেয়ে গেছে। এরপরে 2 নম্বরে দেখো, এবছর আমি ক্লাস 9-এ ছায়াটা রাখিনি। 2 নম্বরে আমি ভৌত বিজ্ঞানের জন্য প্রান্তিক পাবলিকেশনে, যেটা ভুইয়া ধর রাইটার হচ্ছে ভুইয়া ও সাহা, এখানেও কিন্তু আমি দেখেছি অনেকটা ভট্টাচার্য ব্রাদার্সের এই বইটার মতো না হলেও অনেকটা তার ধার কাছ দিয়ে গেছে। এখানেও কিন্তু তোমরা জানো প্রান্তিকে এখন বইগুলো খুব সুন্দর করা হচ্ছে, বিষয়টা তুলে ধরা হয়েছে, ধরো স্কেলার আছে, ভেক্টর আছে, এই বিষয়গুলো দেওয়া হয়েছে, এরপরে আবার পরে এইরকম ভাবে মানে ডেফিনেশন গুলো আলাদা করে আবার বক্সের মধ্যে দেওয়া হয়েছে। এখানেও সুন্দর সুন্দর পার্থক্য রয়েছে, চিত্র রয়েছে, গ্রাফগুলো রয়েছে, গাণিতিক সমস্যাও সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এই যে চ্যাপ্টারটা রয়েছে বল, গতি এবং পদার্থের গঠন ধর্ম, সেগুলো কিন্তু সুন্দর সুন্দর করে দেওয়া হয়েছে। আবার যদি তুমি দেখো বেশ কিছু চ্যাপ্টার আছে যেমন শব্দ, সেখানে আবার এই লাস্টে শব্দের মানুষের কানের গঠন, সেটাতে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন যেটা এই বই নেই, সেটা কিন্তু আবার ভট্টাচার্য ব্রাদার্সের মধ্যে আছে। কেমন, যাই হোক, ভট্টাচার্য ব্রাদার্সটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, তার থেকে একটু যদি আমরা কম ইনফরমেশন বা কম বলা ঠিক নয়, তবুও মানে ভট্টাচার্য ব্রাদার্সকে কিন্তু এই বইটা কম্পিট করতে পারবে না, তবে তার কাছাকাছি, তাই না? তার মতোই একটা আইডিয়াল বই। যেমন প্রান্তিক পাবলিকেশনের বইটাও কিন্তু খুব সুন্দর বই। আর আরেকটা তোমাদের বলি, যেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই। সাঁতরা পাবলিকেশনের বই তোমরা জানো, সেটা ভাষাটা খুব সুন্দর থাকে, প্রাঞ্জল ভাষায় লেখা থাকে, মানে অন অ্যান অ্যাভারেজ স্কুলে দেখো, যখন স্কুলে বুক লিস্ট পাবলিশ করা হয় তখন এই বইটা দেয়, প্রান্তিক পাবলিকেশনের বইটা দিয়ে থাকে। সাঁতরার বইটা বেশি চালু, তার কারণ কি, সাঁতরার বইটা এমন একটা বই যেটা সমস্ত স্টুডেন্টের জন্য, তাই না? সমস্ত স্টুডেন্টের জন্য প্রযোজ্য, বেশিরভাগ স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট বা তার থেকে বিলো অ্যাভারেজ, তাহলে তারা যেন পড়তে পারে সেই হিসাবে কিন্তু তারা বুক লিস্ট পাবলিশ করে বা বুক লিস্টের মধ্যে সেই সমস্ত বইগুলো রাখে। তাহলে সেক্ষেত্রে সাঁতরার বইটা তোমরা নিতে পারো। সাঁতরার ক্ষেত্রে আবার দেখো বল ও গতি চ্যাপ্টারটা কিন্তু অসাধারণ। সাঁতরা বইয়ের মধ্যে বল ও গতি, তারা কিন্তু ফিজিক্সের পোর্শন, সাঁতরা মানে সেখানে ফিজিক্সের পোর্শন। ক্লাস 10-এও আমি বলেছি যখন বুক লিস্ট দিয়েছিলাম, ফিজিক্সের পোর্শন সবসময় সাঁতরাতে বেটার থাকে, কেমিস্ট্রির পোর্শন ছায়ার মধ্যে বেটার থাকে। কেমন, তাহলে এখানেও কিন্তু তাই আসে এবং এখানেও সাঁতরার বইটা কিন্তু খারাপ না, এখানেও ডেফিনেশন, পার্থক্য, গাণিতিক উদাহরণ যেগুলো দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক দেওয়া হয়েছে। তাহলে যারা একটু অ্যাভারেজ মানে স্টুডেন্ট, 70-80% পাওয়ার আশা করছো, 70-80%, তারা কিন্তু এই বইটা রাখতে পারো। যারা ভাবছো 80 বা 80 থেকে একটু বেশি আমি চাই, তারা কিন্তু এই বইটা নেবে। কেমন, আর যারা ভালো স্টুডেন্ট 90 বা 95-এর পার্সেন্টেজের অ্যাভাব, তারা কিন্তু এই বইটা রাখবে। তবে এই নয় যে এটা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ স্টুডেন্টরা নিতে পারবে, তা কিন্তু না, এটা কিন্তু সবাই নিতে পারবে, ভালো বইগুলো সবাই নিতে পারবে। এখানে ভাষার অতটা কিন্তু জটিল নেই,
সহজ সরল ভাষাতেই কিন্তু লেখা হয়েছে, সাইন্টিফিক ভাবে লেখা হয়েছে। তবে ডেফিনেশন গুলো কিছু কিছু সাঁতারের বই যেমন খুব সহজ করে দেওয়া হয়েছে। এবার তুমি যদি পারো, তুমি 90% 95% পাও, তাহলে সেক্ষেত্রে তোমার ভাষাটা নিশ্চয়ই কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, তোমরা যে কোনো ভাষাতে আনসারটা লিখতে পারবে, তাই না? এছাড়া রেফারেন্স বই তো তোমরা রাখছো, রেফারেন্স বই অ্যাডিশনে তোমাদের একটা রাখতেই হবে, সেটা তোমরা রাখবে। সেটা অলরেডি আমরা বুক লিস্ট যখন প্রোভাইড করেছিলাম সেখানে ডিটেলসে বলেছিলাম যে কোন রেফারেন্স বইটা তোমাদের বেটার হবে। তাহলে আজকে আমরা তিন ধরনের বই, তিনটে রাইটারের বই, ভট্টাচার্য ব্রাদার্সের পাবলিকেশন, প্রান্তিক পাবলিকেশন এবং সাঁতরা পাবলিকেশন ভৌত বিজ্ঞানের বইয়ের ডিটেলস আমরা আলোচনা করলাম। তার বইয়ের বেসিক কি কি ডিফারেন্স রয়েছে, কোন বইটা বেটার হবে তোমাদের জন্য সেটা তোমরা দেখবে। কেমন? চেষ্টা করবে ভট্টাচার্য ব্রাদার্সের বই নেওয়ার। যারা একটু ডিফিকাল্টি ফেস করবে তারা সাঁতরা নিতে পারো বা প্রান্তিক নিতে পারো, কিন্তু খুব সহজ সরল বই নেবে না যেটাতে ইনফরমেশন কম আছে বা যেখান থেকে তুমি প্রশ্ন বা ডেফিনেশন পাচ্ছ না, পার্থক্য পাচ্ছ না, প্রয়োগমূলক কোনো প্রশ্ন পাচ্ছ না, সেরকম বই অ্যাভয়েড করবে। এই যে তিনটে বই বললাম সেগুলো যথেষ্ট ভালো বই, সেগুলো থেকে যে কোনো বই তোমরা সিলেক্ট করতে পারো। তাহলে আজকে আমরা বুক রিভিউ দিলাম তোমাদের ভৌত বিজ্ঞান ও পরিবেশের উপর। এরপর তোমাদের নেক্সট কোন সাবজেক্টের উপর এবং কোন রাইটারের বইয়ের উপর বুক রিভিউ দিলে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে খুব শীঘ্রই আমরা এই সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। তোমাদের অলরেডি দেখবে যে আমরা ক্লাস 9 এর বিভিন্ন সাবজেক্টের ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে বিভিন্ন সাবজেক্টের আমার এবং ম্যামের বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো কন্টিনিউ আছে, তোমরা দেখে নিও। যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং এবছর থেকে আমরা ক্লাস 8, 9, 10 যারা মানে পড়ছো তাদের জন্য আমরা পেড ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাসের, এবং পেড ক্লাস স্টার্ট করেছি যেখানে তোমরা ম্যামের দুটো সাবজেক্ট, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি এবং আমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই 4টে বিষয়ের নোটস পাবে। তোমাদের এই ক্লাসগুলো ইউটিউবে দেবো, নোটসের ক্লাসগুলো ইউটিউবে দেবো, যদি পসিবল না হয় সমস্ত ক্লাসে বাদবাকি ক্লাসগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পাবে। সেটা অডিও হোক বা ভিডিও হোক, যেমন করে হোক তোমাদের কিন্তু সেই ক্লাসগুলো বা নোটসগুলো বুঝিয়ে দেওয়া হবে। নেক্সট আসছি প্রশ্নবিচিত্রা সম্পূর্ণ সমাধান 4টে বিষয়ের পাবে, এবং প্রশ্নবিচিত্রা যে আমরা সলভ করছি সেগুলোর আনসারগুলো পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে কিন্তু আমরা পাঠিয়ে দেবো। এবং প্রত্যেকটা টার্মের পরীক্ষার আগে তোমরা অলরেডি দেখবে ক্লাস 9 এর বা অন্যান্য যে বুক লিস্টগুলো প্রোভাইড করেছি সেখানে অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, 90% অ্যাভাব, 99, 98%, অনেকেই অনেক নম্বর পেয়েছো। তোমরা জানো যে আমরা প্রত্যেকটা টার্মের আগে সাজেশন প্রোভাইড করি। এবছর আরো একটু মডিফাই করব, সাজেশন প্রোভাইড করবো এবং সাজেশনের আনসারগুলো কিন্তু আমরা সেই পেড গ্রুপের মধ্যে প্রোভাইড করব। তাহলে যারা যারা ইন্টারেস্টেড আছো, পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, মান্থলি একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে এই 4টে বিষয়ের জন্য। যারা আগ্রহী আছো, পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, বছরের শুরু তোমরা যুক্ত হয়ে যাও। যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তারপর তোমাদের একটা ফোনপে নাম্বার বলে দেওয়া হবে, সেটাতে মিনিমাম যে মান্থলি চার্জ সেটা পে করে তোমরা আমাদের পেড ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারবে। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। এরপরে তোমাদের নেক্সট কোন ধরনের ক্লাস চাই, আমাদের সাবজেক্টিভ ক্লাসও চলছে, অবশ্যই চলবে সেগুলো। তোমাদের যদি কোনো বুক রিভিউ প্রয়োজন আছে বা রেফারেন্স বইয়ের উপর যদি কোনো ভিডিও তোমরা চাইছো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই সংক্রান্ত ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নিয়ে আসবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।